এটার থেকে আর বড় মানে কি আশা করা যায়। এটা নিয়ে আমার আর কিছু বলার নাই, আমি অনেক খুশি। সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এখন তার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান, আর আমাদের কাবিন হচ্ছে 10 লাখ টাকা। আগে তার নাম ছিল লুজিয়াও, আর মুসলিম ধর্ম গ্রহণ করার পরে তার নাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান। বিয়ের সময় ভিডিও কল দিছিল সে, তখন তার ফ্যামিলি দেখছে এবং তারাও জানে। যদি ভিসা তাড়াতাড়ি আসে বা আমাদের বিয়ের সার্টিফিকেট নিয়ে যদি মানে কাবিনটা চলে আসে, তারপর আমরা দূতাবাসে যাব, চীনা দূতাবাসে গিয়ে তারপরে ভিসার জন্য আবেদন করব। তারপরে দেখি পরবর্তীতে কি হয়। আমার মেয়ের 10 লাখ টাকা কামিন হয়েছে, মেয়ের বিয়ে শাদী দিছি, ছেলের মা বাপে রাজি, সবের রাজি, মেয়ের বিয়ে শাদী দেওয়া হয়েছে। একাই চলে যাবে, এরপরে পরকালে ভবিষ্যতে আমরাই যাওয়ানোর চেষ্টা করুন। এর সময় মুসলমান হওয়ার সময় ওর বাপ মার সাথে কথা হয়েছে, ওর বাপ মা বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কোনো ধর্ম পালন করি না, তো যদি আমার ছেলে এখন ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে এটাতে আমাদের কোনো সমস্যা নাই, এতে আমরা সম্মতি জানাইছি। তো এই কথার উপর বিশেষ করি আমরা তারপর ওরে মুসলমান বানাইছি, কালমা পড়ছে, ওই নিজে ওর মুখ দিয়ে কালমা শরীফ পড়ছে, ওই মুসলমান হয়েছে, তারপরে বিয়ে শাদী পড়াইলাম। ওই যে আইসে বাংলাদেশে পাসপোর্টের বিষয় আপনার 1 মাসের বিষয় আইছে। তো এখন যেহেতু বিয়ে শাদী হয়ে গেছে, আশা করি 1 সপ্তাহের ভিতরে আবার আমার শালীর পাসপোর্ট ওষুধ করিয়া 1 সপ্তাহের ভিতরে আবার চলে যাবে। আমরা আশেপাশে অনেক ঘটনাই শুনি যে মেয়েদেরকে পাচারের মতো ঘটনা ঘটতেছে একটি চক্রের মাধ্যমে। আমরা চাই তার সাথে যেন এমন ঘটনা না হয়। ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে। এখন আমরা এলাকাবাসী দোয়া করি ওরা যেন আলহামদুলিল্লাহ ভালো থাকে।非常爱我的妻子，我很荣幸能成为我妻子的丈夫。我对我的妻子非常的满意。我和她是从2025年5月27号认识到目前为止，